আমরা আজকে আজকে আমরা এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম নিয়ে আলোচনা করব। এবং এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেমের মাধ্যমে আমরা যে দুটো আইটেম পাবো, যে দুটো রেজাল্ট পাবো, তার মধ্যে একটা হবে এক্সিয়ান ডিমান্ড ফাংশন, আর একটা হবে আমাদের এক্সপেন্ডিচার ফাংশন। এর অপর যে প্রবলেমটা, যে ডুয়েল প্রবলেম যেটা আমরা বলছি, সেটা ছিল কনজিউমার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম। এবং এই কনজিউমার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন সলভ করে আমরা ওয়ারলেস ডিমান্ড ফাংশন, ওয়ারলেস ডিমান্ড ফাংশনের যে ভ্যালু ফাংশন, সেটা আমরা পেয়েছিলাম। ভ্যালু ফাংশনটার নাম ছিল ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। আজকে আমরা এই এক্সপেন্ডিচার রিলেশন প্রবলেমের মাধ্যমে কিভাবে সলভ করতে হয় এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। এই পার্টটা আমরা অলরেডি কভার করেছি। এক্সপেন্ডিচার রিলেশন প্রবলেমের বেসিক প্রবলেমটা ছিল আমাদের একটা এক্সপেন্ডিচারকে মিনিমাইজ করে তার সবথেকে আমরা দিয়েছি কি এক্স কে, এবং এখানে তার যে চয়েস দিয়েছে ছিল এক্স, এক্স কে ইউজ করে কমোডিটি বান্ডেল ইউজ করে কখনো ইউজ করে যাতে করে এক্সপেন্ডিচার মিনিমাইজ পজিটিভ আসে। তার কস্টিং কনসেপ্ট হলো ইকুইটি কস্ট, ইকুইটি কস্ট এটা এক্স বান্ডেল ইকুইটি, এটা কিভাবে ইকুইটি হচ্ছে বানাতে পারবে ইউ কোর্স বা ইউ আর গ্রাফিক্যালি চিন্তা করলে অনেক বেশি করতে পারি। দুটো কমোডিটি থাকে, তবে দেখা যায় এক্স ওয়ান এক্স টু দুটো কমোডিটি। এই এই দুটো কমোডিটির মধ্যে থেকে প্রত্যেকটা পয়েন্ট বান্ডেল অফ কমোডিটিস ইন্ডিকেট করে একটা বান্ডেল থেকে স্বীকৃতি পায়, তার লিকুইডিটি ইউ এর চেয়ে কম হতে পারবে না। এই শর্তে আমি যদি বলি যে এই বান্ডেল গুলো তাকে কি পরিমাণ লিকুইডিটি দেয়, এবং বান্ডেলের এই উপরে যে বান্ডেল গুলো আছে সেই বান্ডেল গুলো তাকে ইউর চেয়ে বেশি লিকুইডিটি দেয়। এই বান্ডেল গুলো, যে বান্ডেল গুলো আছে এক্স ইন্ডিকেট করে, এই বান্ডেল গুলো ইকুইটি হচ্ছে ইউর চেয়ে বেশি, ইউর চেয়ে বেশি। এটা বলা হয় যে ইকুইটি রিকোয়ারমেন্টস, কি পরিমাণ ইকুইটি অ্যাচিভ করতে হবে বান্ডেলটা আপনারা চুজ করতে হবে। ইকুইটি রিকোয়ারমেন্টস, তাকে বান্ডেলগুলো এমন করে চুজ করতে হবে, তেমন জায়গায় চুজ করতে হবে, আর বান্ডেলগুলো চুজ করতে হবে যে বান্ডেলটা ইকুইটি ইউর চেয়ে কম বা ইউর চেয়ে বেশি। এই প্রবলেমটা যে ল্যাগুইনিয়ান ফাংশন কোনো কনস্ট্যান্ট এক্সপ্রেশন প্রবলেমকে আমরা ল্যাগুইনিয়ান ফাংশনের মাধ্যমে দেখাতে পারি। এর উপর আমরা বলতে পারি ম্যাক্সিমাইজ এর of x plus x multiplier addition variable u minus 2x। অপশনটাকে আমরা এটা মাত্রা is equal to x is equal to 0 ম্যাক্সিমাইজ না, আমাদের প্রবলেম হলো মিনিমাইজেশন প্রবলেম। বাস্তবে যখন ইনফিনিটি ম্যাক্সিমাইজেশন করছিলাম মানে ল্যাগ্রেঞ্জ ফাংশন ছিল আমাদের ম্যাক্সিমাইজ ল্যাগ্রেঞ্জ ফাংশন, যদি মিনিমাইজেশন করছি আমরা ল্যাগ্রেঞ্জ ফাংশনকে মিনিমাইজ আমাদের চয়েস ইকুয়াল x আর আমরা দুটো করেছি এখানে x দুটো চলকে সাপেক্ষে টু সেটস অফ ভেরিয়েবলস সাপেক্ষে আমাদেরকে এই ফাংশনটাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজেশন করার ফার্স্ট কন্ডিশনসটা হলো শুধু প্রথমে আমাদের x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি আমরা বলে এখানে পাওয়া বেশি আর এখানে পাওয়া হবে মাইনাস একটা x আছে, কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করব না del ux বাই del Correcta. x and del x। যদি আমরা ইন্টিগ্রাল সলিউশন বিবেচনা করি কি হবে, আর যদি আমরা কর্নার সলিউশন আমরা অ্যালাউ করি সেক্ষেত্রে এটা ভেরিয়েবল জিরো জিরো। তো আমরা যে ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করবো, যে আমরা কম্প্লেক্স প্রবলেম নিয়ে আলোচনা করবো, সেখানে সলিউশন গুলো হয় ইন্টিগ্রাল জিরো সলিউশন, দুটো কম্পোনেন্টে পজিটিভ পরিমাণে পাওয়া যাবে সেটাকে সলিউশন পাওয়া কর্নার সলিউশন পাওয়া কর্নার সলিউশন পাওয়া
কমোডিটি কেনা হয়, একটা কমোডিটি পরিমাণ জিরো। সেকেন্ড যে পার্সোনাল কন্ডিশন, লেমডা সাপেক্ষে যে মেশিন করতে হবে সেকেন্ড যে কন্ডিশন, ওটা আসলে এই কনস্ট্যান্ট ফাংশনটাই রিকভার বাই ইউ মাইনাস এক্স। এই দুই সেটস অফ ফার্স্ট অর্ডার কন্ডিশনস পাওয়া যাবে। এটা সলভ করে আমরা কনস্ট্যান্ট করে দিয়ে সলভ করা হয়, সলিউশন পাওয়া যায়। সলিউশন আমরা এক্স এবং লেমডা পাবো। এক্সটা হচ্ছে মূলত আমরা এক্স এর প্রতি ইন্টারেস্টেড। এক্সটা এটা বলি আমরা যে এই কোভ্যালেন্স সলিউশন, সেটা হচ্ছে যদি প্যারামিটারের সাপেক্ষে সলিউশন গুলো করা আছে, পি একটা প্যারামিটার আর ইউ একটা প্যারামিটার, আর এগুলো হলো ডেরিভেটিভ, এক্সট্রা ভেরিয়েবল, এক্সট্রা ভেরিয়েবল। বলে এই প্রবলেমের যে সলিউশনটা ইন টার্মস প্যারামিটার পাবো, পি এবং ইউ একটা পাবো। ইউটা দিবে এই যে প্যারামিটার, এটাও দিবে আপনি কম্পিটিটিভ মার্কেট হচ্ছে আমরা কম্পিটিটিভ মার্কেট প্রাইস থেকে থাকে, আর এক্সট্রা থাকবে প্রাইস ইউজফুল সেন্টার। এই যে সলিউশন পাওয়া যাবে একটা ফাংশন, ফাংশন থেকে এখানে আমরা এক্স দিয়ে না লিখে এইচ দিয়ে লিখব। এই যে ফাংশন এক্স ও থাকে আমরা ওয়ালেস নির্মাণ করতে পারি এক্স দিয়ে দিই, ওয়ালেস নির্মাণ। আর নির্মাণের প্রবলেম হিসেবে নির্মাণ প্রবলেম ফাংশন থেকে আমরা এইচ দিয়ে সে কার ফাংশন প্রাইস হলো একটা আমাদের প্যারামিটার, একটা প্যারামিটার হলো কি এর সাথে থাকা সলিউশন থাকে। এই সলিউশন থেকে বলা হয় হিসেবে নির্মাণ করব, আর এই দিয়ে লিখছি আমরা। এবং এই সলিউশনটাকে যখন আমরা এই অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দিই, তখন আমরা একটা আইটেম পাই পি ডট এক্স এর জায়গায় আমরা এক্স টা বসিয়ে দিই, সলিউশনটা বসিয়ে দিই। এটা হচ্ছে একটা ফাংশন, আমরা এক্সপেন্ডিচার ই এবং এইচ যদি আমরা মার্জ করে ই দিয়ে দিচ্ছি, তাহলে এক্সপেন্ডিচার ফাংশন। তাহলে এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেমের সলিউশন থেকে দুটো দুটো আমরা আইটেম পাই, একটা বলা হচ্ছে হিসেব নির্মাণ, আর একটা বলা হচ্ছে এক্সপেন্ডিচার। এই দুটো ফাংশনের প্রপার্টিজ প্রপার্টিজ আছে, প্রপার্টিজ ফলো তার মধ্যে পড়েছি আগের ক্লাসে, বিশেষ করে হিসেব নির্মাণ ফাংশনটা এটা হোমোজেনাস অফ ডিগ্রি জিরো ইন প্রাইস, প্রাইস যদি সকল কমোডিটি প্রাইস যদি একই অনুপাতে বাড়ানো হয়, আমাদের যে আমাদের যে সলিউশন সেটা কোনো পরিবর্তন হয় না। আসলে এক্সপেন্ডিচার মিনিমাইজ করতে এক্স এক্সপেন্ডিচার যদি আমরা এখানে ড্র করি এক্সপেন্ডিচার, যে সকল বান্ডেল গুলোর খরচ সমান সে সকল বান্ডেল দিয়ে যদি আমি একটা লাইন ড্র করি, এই ধরনের লাইন বলা হয়। এখানে যে বান্ডেল গুলো আছে বান্ডেল গুলোর খরচ সমান, খরচটা আমরা কিভাবে লিখি পি ডট এক্স, খরচ প্রাইস টাইমস কোয়ান্টিটি পারচেজড। ওদের খরচ কত, আমাদের খরচ হচ্ছে অনুপাতের পি, কি যেকোনো মান কি মান নিচে লাইন পুরো যদি প্যারালালি এক লাইন ড্র করতে পারি না, একটা এক্সপেন্ডিচার আছে, এটাকে আমি লিখবো কি এক্স, এখানে যে বান্ডেল গুলো আছে সেগুলো এক্সপেন্ডিচার অনুপাতে পি জিরো, পি জিরোটা কি মানে হচ্ছে কম, নিচের এক্সপেন্ডিচার লাইন গুলো আছে সেগুলো খরচটা উপরে এক্সপেন্ডিচার লাইন হচ্ছে কম। এখানে একটা লাইন একেবারে সেগুলো এই লাইন গুলোতে যে বান্ডেল গুলো আছে সেগুলো খরচ সমান, কি এক্স যে বান্ডেল গুলো আছে সেগুলো খরচ অনুপাতে পি কি। আমাদের উদ্দেশ্য হলো এমন একটা বান্ডেল পারচেজ করা যে বান্ডেলের এক্সপেন্ডিচারটা মিনিমাম হবে এবং সাথে সাথে এই ইউটিলিটি রিকোয়ারমেন্ট সেটটাও ফুলফিল হবে। তার বান্ডেল গুলো ইউটিলিটি রিকোয়ারমেন্ট সেট রূপে অবস্থান করে। যদি এখানে এই বান্ডেলটা চুজ করি, এটা আমরা ইউটিলিটি রিকোয়ারমেন্ট সেটের মধ্যে পড়বে, এক্সপেন্ডিচারটা এই এটার চেয়ে বেশি হবে। আমি যদি এই বান্ডেলটা যদি কিনে আনি, এই বান্ডেলের যে কস্ট সেই কস্টটা এই বান্ডেলের কস্টের চেয়ে কম, কিন্তু দুটোই ইউটিলিটি রিকোয়ারমেন্ট সেট করে। এই বান্ডেলটা আমাদেরকে মিনিমাম এক্সপেন্ডিচার দিবে, তাই এটাকে বলে আমরা সলিউশন বান্ডেল। এখানে সলিউশন পাওয়া যাবে বান্ডেলের নাম হচ্ছে এইচ, হিসেব ফাংশন এবং ইউনিট ফাংশন। প্রথমটা হচ্ছে ওয়ান কমোডিটি এবং ইউনিট ফাংশন হচ্ছে দ্বিতীয় কমোডিটি এইচ টু। আমাদের দুটো কমোডিটি আছে,
H1 এবং H2 বা H1 এবং H2 কমোডিটির অপটিমাল চয়েস, যে চয়েস থেকে আমরা মিনিমাম এক্সপেন্ডিচার পাই। এই ফিকশন ডিমান্ড ফাংশন যেটা, সেটা প্রপার্টিস হলো যেটা হোমোজেনাস অফ ডিগ্রি জিরো ইন প্রাইসেস, সকল কমোডিটির দাম একই অনুপাতে বাড়ানো হলে আসলে এই লাইনের স্লোপে কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ না হওয়ার কারণ যে মিনিমাম এক্সপেন্ডিচার, যে বান্ডেলটা আমাকে দিবে সেই বান্ডেলে কোনো পরিবর্তন, একই বান্ডেল আমাকে চুজ করতে হবে, শুধু এক্সপেন্ডিচারের পরিমাণটা বৃদ্ধি পায়। একটা প্রপার্টিস বলেছিলাম যে এটা নো অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ এই বান্ডেলের মধ্যে যে যদি আমরা ইউটিলিটি অফ এক্স যদি নেই, সেটাই যদি এটা যে ইউটিলিটি বান্ডেলের যে ইউটিলিটি ইউজ সমান হচ্ছে বেশি হতে পারে, কিন্তু ওটা নো অ্যাক্সেস ইউটিলিটি। সেকেন্ড প্রপার্টিস ছিল। আর থার্ড প্রপার্টিস ছিল এটা, এটা হচ্ছে যে সলিউশনটা পাওয়া যায় সেই সলিউশনটা কনভেক্স সলিউশন। কনভেক্স সলিউশন মানে যদি আমি মাল্টিপল সলিউশন পাই, মাল্টিপল সলিউশন পাওয়া যায় যখন ইউটিলিটি যে ফাংশনটা যদি স্ট্রিক্টলি কনকেভ না হয়ে শুধুমাত্র কনকেভ হয় দুটি ফাংশনটা, এক্ষেত্রে আমাদের এই যে ডিফারেন্স আপডেট আছে, যে ফাংশনের যে রিলেশনটা আছে এটা ফ্ল্যাট পোরশন থাকে, ফ্ল্যাট পোরশন থাকলে অনেক সময় একাধিক সলিউশন পাওয়া যায়। যদি মাল্টিপল সলিউশন পাওয়া যায়, মাল্টিপল সলিউশনের যদি কম্বিনেশন সে কনভেক্স কম্বিনেশন যদি নিয়ে তবে সেই কম্বিনেশনটা একটা সলিউশন ইন্টিগ্রেট করে, যে কোনো দুটো সলিউশনের কম্বিনেশন, এটাকে বলে কনভেক্স কম্বিনেশন, আলাদা সলিউশন ইন্টিগ্রেট করবে। এটাকে আমরা বলে থাকি যে যে সলিউশনটা পাওয়া যায় সেই সলিউশন সেটটা হচ্ছে একটা কনভেক্স সেট। আর যদি ইকুয়ালিটি ফাংশনটা স্ট্রিক্টলি পসিবল কে হয়, সেক্ষেত্রে আমাদের এই মিডল গ্রাফটা বা গ্রেডার গ্রাফটা স্ট্রিক্টলি কনভেক্স হয়, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল সলিউশন পেয়ে যাই বা ইউনিক সলিউশন পেয়ে যাই। এই ছিল আমাদের ফিকশন ডিমান্ডের প্রপার্টিস। তো ফিকশন ডিমান্ড থেকে যে এক্সপেন্ডিচার ফাংশন পাওয়া যায়, যে এক্সপেন্ডিচার ফাংশনের কিছু প্রপার্টিস মেনটেন করে। প্রপার্টিসের মধ্যে উল্লেখযোগ্য প্রপার্টিস হলো যে ফিকশন ডিমান্ডটা এটা এক্সপেন্ডিচার ফাংশনের ক্ষেত্রে ফিকশন ডিমান্ডের যে ডিগ্রি অফ হোমোজেনিটি, ডিগ্রি অফ হোমোজেনিটি হচ্ছে ওয়ান। ওয়ান মানে হচ্ছে সকল কমোডিটি প্রাইসকে যে অনুপাতে বাড়ানো হবে এক্সপেন্ডিচার হচ্ছে একই অনুপাতে বাড়বে। সকল কমোডিটি দাম যদি আমি 10% বাড়াই, এই এক্সপেন্ডিচার লাইনটা 10% করে শিফট করবে, শিফট করবে, ফলে আমাকে যে এই আমাকে এই মিনিমালি আমাদের ইউটিলিটি রিকোয়ারমেন্ট সেট আছে না, সেই সেটটাকে ফুলফিল করার জন্য, এবং আমার যদি মানে সলিউশনটা যদি তোমাকে পেতে হবে তবে এই একই জায়গায় সকল কমোডিটির দাম একই অনুপাতে বাড়ানো করে আমার সলিউশনের কোনো পরিবর্তন হয়, একই জায়গায় সলিউশন পাওয়া। সকল কমোডিটির দাম যদি আমি 10% বাড়িয়ে দিই, তবে এই গ্রাফ নিচে থেকে শিফট করবে না, বা দাম কমালে উপরে দিকে শিফট করবে, দাম দাম বাড়বে। আমাকে প্রথম আমাকে কি করতে হবে, এখানে আমাকে কষ্ট হবে আমার সলিউশনটা একটু কনফিউশন ছিল, সকল কোম্পানির দাম বাড়লে বাড়িতে নিচে দিকে শিফট, অর্থাৎ বুঝলাম যে যদি এক্সপেন্ডিচার ফাংশনের থার্ড প্রপার্টি সেটা হলো এটা ইজ কনকেভ ইন প্রাইসেস, অর্থাৎ দাম বৃদ্ধি পেলে এক্সপেন্ডিচার বৃদ্ধি পায়, তবে সেটা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এই যে একটু যদি গ্রাফিক্যালি দেখার চেষ্টা করুন, expenditure function is concave in prices. তো তোমরা যদি আমি প্রাইস কে কমোডিটি দাম কে দিই, তো এই কমোডিটির দাম আমি দিচ্ছি, এটা আমি এক্সপেন্ডিচার কে দেখাচ্ছি বা দেখাচ্ছি, তাহলে এই ফাংশনটা কনকেভ ছিল, দাম বাড়লে এক্সপেন্ডিচার বাড়বে, তবে সেটা কম হ্রাসমান হয়। এক্সপেন্ডিচার ফাংশন ইজ কনকেভ ইন প্রাইসেস। লজিকটা হলো যে দাম যখন বৃদ্ধি পায় তখন ভোক্তা অন্য পণ্য দিয়ে সাবস্টিটিউট করে তার খরচ
থেকে সীমিত করতে পারে কিছুটা। আর 4 নম্বর প্রপার্টি সেটা টেকনিক্যাল, যেটা কন্টিনিউয়াস ইন প্রাইস, প্রাইস এবং ইউটিলিটি বাড়লে একটা কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাবে, ডিসকন্টিনিউটি থাকে না। আচ্ছা, আমরা এই প্রপার্টি গুলো ডিটেলস আর যাচ্ছি না, তারপরে আমরা একটা এক্সাম্পল সলভ করার চেষ্টা করি। কম্পিউটাস ইউটিলিটি ফাংশনের জন্য কিভাবে এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেমের মাধ্যমে ফিক্সড ডিমান্ড ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন পাওয়া, হিসাব করে এই ফাংশনগুলো প্রপার্টিস আছে প্রপার্টিসগুলো মেইনটেইন করে আমরা হিসাব করব। একটা এক্সাম্পল হিসেবে কম্পিউটাস ফাংশন নেই যে গ্যারি demands for কম্পিউটাস ডিমান্ড কম্পিউটাস ইউজি ফর্মটা 1 for alpha 3 for কম্পিউটাস ইউটিলিটি ফাংশন is from user. আমাদের এখানে ফিক্সড ডিমান্ড পাওয়ার জন্য আমাদের এক্সপেন্ডিচার মিনিমাইজেশন করতে হবে। আমাদের এক্সপেন্ডিচার মিনিমাইজেশন করতে হলো মিনিমাইজ এক্সপেন্ডিচার, দুটো কমোডিটি আছে, এক্স কে আমরা ভেঙে লিখতে পারি ইউএন এক্স ওয়ান প্লাস পিটু এক্স এক্স। আমাদের চয়েস হিসেবে এক্স ছিল, এক্স মানে দুটো এক্স আছে, সমান এবং এক্স টু আছে। আমাদের কনস্ট্যান্ট ফাংশনটা হচ্ছে সাবজেক্ট টু আমাদের ইউনিটের পরিমাণটা এক্স এর পরিমাণটা এক্স আর এক্স ওয়ান এক্স টু পরিমাণটা আমাদের ইউ চেয়ে কম হতে পারে। তাহলে ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন আমাদের এখানে ইনক্লুডিং ফাংশন সেটা আমাদের কমপ্লেক্স ফর্ম দেওয়া আছে। হলো ইনক্লুডিং ফাংশন এর জায়গায় আমাদের জেনারেল ফর্ম আছে, স্পেসিফিক ফর্ম যদি আমরা ব্যবহার করি ওয়ান ফর আলফা এক্স ফর এটাকে আমরা সম্পর্ক ইউএক্স বলছি, সেটা আমাদের পারবো ইকুয়াল টু এখানে ইন্টারেস্ট এটা যে ল্যাঙ্গুয়েজ আচ্ছা ভার্সন or what is the language? So e1 x1 plus 2x2 plus regular u minus x1 or alpha. You can have this right there is x1 x2 left. First to the condition inter solving সাথে হচ্ছে ডিফারেন্সিয়েট। ফার্স্ট টু কন্ডিশন হলো ইন্টার ফার্স্ট টু কন্ডিশন পাওয়া যাবে x1 এর সাথে কে থেকে ডিফারেন্স x1 বিশেষ করে পাবো এটা e1 পাবো আর এটা 0 1 মাইনাস ডেল্টা ফার্স্ট আলফা সমান ফর আলফা মাইনাস 1 টু the constant হিসেবে আমরা বলবো ঠিক ওটাকে বলতেছি এটা কি ইন্টারেস্ট সলিউশন অপরস ইন্টারেস্ট সলিউশন জেনারেল কেসে এটা তো ইকুয়াল টু 0 করে তুই দেখা কন্ডিশন অ্যাপ্লাই করে জেনারেল সলিউশন করে আমাদের জেনারেল সলিউশন প্রয়োজন পড়বে না ইন্টারেস্ট সলিউশন ফর্ম দেখো নম্বর যে ফার্স্ট অর্ডার কন্ডিশন সেটা হলো del f del x2 এর সাথে কি করলে b2 পাওয়া যাবে কিনা মাইনাস এটা x1 তো কনস্ট্যান্ট হিসেবে থাকে মাইনাস আলফা আর x2 যে পাওয়া যাবে আগে যে x এর সাথে কি মাইনাস আলফা থার্ড যে কন্ডিশন ফার্স্ট অর্ডার কন্ডিশন এর সাথে কি রিলেশন
তাহলে আমরা এই কনস্ট্যান্ট থেকে আমরা লিখতে পারবো মাইনাস আলফা তিনটা কোয়েশ্চেন এখানে আমরা পেলাম মাত্র কন্ডিশন পেলাম এটা মাত্র কন্ডিশন সলভ করতে x1 x2 এন্ড ডেল্টা তো এগুলো আমরা ইকুয়েশন ডিমান্ড পাবো অর্থাৎ তুমি যে টেকনিকটা বেশি অ্যাপ্লাই করা হয় ওইগুলো তো সেটা হলো একটা ইকুয়েশনকে তিন ইকুয়েশন দিয়ে ভাগ করা যদি একটা ইকুয়েশনকে তিন ইকুয়েশন দিয়ে ভাগ করি ওইগুলো আমরা পাবো ইকুয়েশন নাম্বার এগুলো আমরা শুনে যাব what the box box of the p1 by p2 এই অংশটাকে আমি ডান দিকে নিয়ে ভাগ করছি আমরা মাইনাস আলফা আলফা বিনা আলফা one four one four minus one minus alpha so alpha four minus simplify করা যাবে পুরো আমরা one over p2 আমরা x1 কে আইডল করে দেবো নিচে রাখবো x2 কে অপোজিট সাইড নিয়ে যাবো যদি x2 কে করে রাখি করে রাখলে x2 পাওয়ার 1 প্লাস আলফা ট্রান্সফর্মেশন আমরা নিচে x2 টা কিন্তু করে দিলাম হয় সেটা সাইডে চেঞ্জ হবে প্লাস আলফা আর নিচে আসলে 1 মাইনাস আলফা x1 এর পাওয়ার হচ্ছে আলফা আর x1 এর থেকে নিচে নামালে পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে মাইনাস আলফা প্লাস তাহলে এখানে পাচ্ছি আলফা x2 আলফা কারণ কিছু 1 থাকবে আর নিচে হচ্ছে 1 মাইনাস আলফা পাওয়ার 1 উদ্দেশ্য হলো যেখানে x2 কে x1 এর ফাংশন হিসেবে প্রকাশ করা হবে আমি যদি x2 টাকে ডান দিকে রাখি বাম দিকে বাকিগুলোকে নিয়ে আসি বাম দিকে নিয়ে আসলে আমার টেবিল চলে আসবে কনভেক্স আলফা নেক্সট চলে আসবে সেটা চেঞ্জ করলে আর এখানে p1 আছে এখানে p2 আছে আর x1 টা এদিকে চলে আসতে ঘুরে দিই তাহলে আমরা x2 কে আমরা x1 এর সাথে কি দেখাতে পারবো সুন্দর কোড প্রেডিকশন এই তার মধ্যে কোশ্চেনটা আমরা তিন নম্বর কোশ্চেনে বসি সেটা বসি সেটা আমরা সলিউশন x1 এর একটা মান সেই মানটা হবে চার নম্বর ইকুয়েশন থেকে এখানে বসিয়ে দিলাম কি দিলে পাবো কিউ নাম দিলাম কিউ টু x1 পাওয়ার আলফা ইনটু টু টু থেকে আমরা ওয়ানটা বসিয়ে দিব চার থেকে বসিয়ে দিব হচ্ছে বলবো হচ্ছে ওয়ান মাইনাস আলফা আলফা x1 x2 x2 পাওয়ার ওয়ান মাইনাস তাহলে আমরা এই প্রশ্নটা লিখব না তাহলে জিরো জিরো না লিখে এখানে লিখে নিই আমাদের x1 থাকে একটা যদি সেপারেট করলাম সেপারেট করি x1 for alpha
আর এখানে পাওয়া যাবে x1 পাওয়ার 1 মাইনাস প্যারামিটার গুলো আমি সকলে প্যারামিটার গুলো সিলেক্ট করে করতে পারি 1 মাইনাস আলফা পাওয়ার 1 মাইনাস আলফা কিন্তু আলফা পাওয়ার নিচে আছে পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস 1 মাইনাস আলফা হবে আলফা মাইনাস আলফা মাইনাস 1 হবে আর p1 এর পাওয়ার হচ্ছে আমার 1 মাইনাস আলফা আর p2 এর পাওয়ার উপরে নিয়ে গেলে সাইড সাইড নিয়ে গেলে মাইনাস আলফা মাইনাস আমাদের x1 এর পাওয়ার হচ্ছে আলফা প্লাস 1 মাইনাস সামথিং যা আছে তারপর মাইনাস আলফা তারপর মাইনাস পাওয়ার 1 মাইনাস আলফা পাওয়ার মাইনাস 1 মাইনাস তো আমাদের x1 একটা মান পাচ্ছি কিনা x1 যে পাওয়ার আর পাওয়ার গুলো যদি আমি প্যারামিটার গুলো যদি নাম্বার নিয়ে এসেছি শেষে পাওয়ার ইউ আছে দুটো পরে পাওয়ারটাকে আর প্যারামিটার গুলো পাবে একটু জায়গায় ভিতরে আমি লিখছি আমরা প্যারামিটার গুলোকে বাবার নিয়ে এসেছি সাইন চেঞ্জ যদি পাওয়া যাবে কনভেক্স আলফা মাইনাস কনভেক্স করে যাবে আলফা আলফা পাওয়ার চেঞ্জ হয়ে যাবে মাইনাস one four sin k to the minus one minus one into power the power sin k to the minus of sin change করলে আছে কি তিনটা আছে আমরা এই এটাকে বলবো আমরা বলছি আমরা এই ক্লাস সলিউশন দিয়ে দিটা প্রথম কোয়ালিটিস ইকুয়েশন নিব কি এবং ইচ্ছা করলে এই সংখ্যাগুলো ইচ্ছা করলে পরিচয় করে লিখাতে মানে লিখাতে পরিচয় করে লিখি না দিতে করবো না একটু মানে বিফর্মে দেখাবে এরকম দেখাবে একই মান দিকে রাখা যায় কিংবা ইচ্ছা করলে কোনোভাবে লেখা যায় ফর এক্সাম্পল যদি আলফাটা যদি বলে একটু বর্ণার থেকে নিচে রাখে আলফাটা যদি উপরে রাখে বর্ণার থেকে নিচে রাখে এটা পাওয়ারটাকে আমি বর্ণার সাথে নিচে রাখি একইভাবে যদি কিছু উপরে রাখি ইমনকে নিচে রাখি নিচে রাখি পাওয়ারটাকে দেখাতে পারি যে বর্ণার সাথে ঠিক আছে yes you are দেখি এটা তোমার এই নাও এটা এটা কল স্টার্ট করে কিছু করতে পারি এটা কিছু করতে পারি তুমি দিতে পারি আলফা আর মাইনাস আলফা বিমান পাওয়ার মাইনাস কিন্তু ইউ কত করে চেন প্রথম কোন ইচ্ছে দিলে আমরা এসব দিতে পারি এখন আমাদেরকে দ্বিতীয় রকমের ইচ্ছে নিয়ে দিই ইকুয়েশন থেকে এই জনের মানকে বা সোয়ানের মানকে 4 নম্বর যে ইকুয়েশন ছিল আমাদের সেখানে বসিয়ে দিই সেদিন আমরা দ্বিতীয় রকমের ইচ্ছে নিলাম দেখতে হচ্ছে একই রকম হবে সিমেট্রিক হবে তাহলে আমরা যদি এই 5 নম্বর ইকুয়েশন থেকে 4 নম্বর ইকুয়েশন বসিয়ে দিই তখন আমরা দ্বিতীয় রকমের ইচ্ছে নিব সে সর্বোচ্চ একটা মান
মানে একটা সলিউশন পাওয়া এই সব পরিস্থিতিটা করলে এটা ডিফিকাল্ট না। পাঁচ এবং ছয় গুলো আমাদের হিসেবে দুটো কমন অর্থোগ্লাস এইচ। এখন এই ফিকশন ডিমান্ড ফাংশন থেকে বা এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম থেকে আমরা যদি এক্সপেন্ডিচার ফাংশন দেখতে চাই, আমাদের এই সলিউশনটাকে এইচ ওয়ান এবং এইচ টু মানতে লগ থেকে করতে হবে। তার আগে ইচ্ছা করলে আমরা এই ফিকশন ডিমান্ড যে প্রপার্টিস গুলো আছে প্রপার্টিস গুলো এখান থেকে আমরা টেস্ট করতে পারি। তো বলছি ফিকশন ডিমান্ড ফাংশনটা হোমোজেনাস অফ ডিগ্রি জিরো প্রাইস যদি এটা কিন্তু আমি নিশ্চিত করে বাড়াই ডাউন হতে পারবো না, টেবিল ডাউন হতে পারবো তাহলে একটু প্রসেস হয়ে যাবে। মানে লেনটা পরে থিওরি দ্বিতীয় কমিউনিটি জিরো কেন হবে দ্বিতীয় কমিউনিটি ডিসিশন নিবা সেটাও দ্বিতীয় কমিউনিটি জিরো পিওয়ান থেকে লেনটা পিওয়ান করে দিই থেকে লেনটা কিছু করে দিই তাহলে আসলে লেনটা কিছু কাটা দিয়ে লেনটা জিরো হয়ে যাবে দ্বিতীয় কমিউনিটি জিরো সেটা মানে কোন পরিবর্তন এবং আমি বলছি এটা ইনক্রিজ মেচুরিটি আমরা আপনি থেকে ইউর সাথে ডিফারেন্সিয়েট করি নিশ্চিত করলে এই এখানে তো পাওয়া সেটা এটা কিন্তু পজিটিভ পজিটিভ কেন আলফাটাও পজিটিভ ওয়ান মাইনাস আলফাও পজিটিভ আলফা মান হচ্ছে জিরো থেকে ওয়ান এই আলফা পজিটিভ এটা পজিটিভ ইউ আর পজিটিভ কিছু পজিটিভ এটাকে পাওয়ার করে সেটা পজিটিভ থেকে ইউর সাথে ডিফারেন্সিয়েট করো পজিটিভ দুটি রিকোয়ারমেন্ট বাড়ালে বিশাল তো এটা বলছি যে এই ফাংশনটা সেই ফাংশনটা ডিগ্রি অফ প্রবাবিলিটি হচ্ছে জিরো। প্রাইসকে মূল পথে বাড়ানো হলে সমান মূল পথে বাড়ানো হলে সেই ডিমান্ডের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তারপরে বলছি আমরা আরো একটা প্রপার্টিস ছিল ডিমান্ডের যে এটা নো অ্যাক্সিস ইউটিলিটি পরিমাণটা ইউ সমান হবে এখানে এটা কনভেক্স কমপ্লেক্স সলিউশন হয় যখন একাধিক সলিউশন যেহেতু এই দুটো ফাংশনটা স্ট্রিক্টলি করেসপন্ডিং বা আমাদের আমাদের যে লেভেল সেট বা যে ইনডিফারেন্স কার্ভ বা এইচডি কার্ভ যেটা সেটা যদি কমপ্লেক্স সেটা আমাদের সলিউশনটা খুবই ইউনিক একাধিক সলিউশন পাওয়া যায়। যাক এখান থেকে আমরা যদি আমরা এক্সপেন্ডিচার ফাংশন বের করতে চাই তাহলে আমাদের এই মানটাকে এইচ ওয়ান এবং এইচ টু মানটাকে আমাদেরকে অবজেক্ট ফাংশনে বসাতে এক্সপেন্ডিচার ফাংশন হবে এক্সপেন্ডিচার ফাংশন করবো বলছি কি ওয়ান এক্স ওয়ান এর জায়গায় এইচ ওয়ান বসিয়ে সলিউশনটা বসিয়ে ঠিক একইভাবে কিছু এক্স টু এর জায়গায় সলিউশনটা বসিয়ে সে মান বসিয়ে সেগুলো আমরা এক্সপেন্ডিচার ফাংশন। তাহলে আমি যদি লিখে দেই তাহলে কি এইচ ওয়ান কনস্ট্যান্ট বেস এইচ ওয়ান প্লাস ইনফিনিটি আমাদের পাওয়ার আছে হচ্ছে আমাদের কম্পাইন্স আলফা বি ওয়ান আমাদের এইচ টু এটা পাওয়া হচ্ছে ইনটু একটা ইনটু ইউ আছে দুইটাকে কমন নিতে পারবো যদি এটাকে সলভ যদি সলভ করার জন্য পাওয়ার গুলোকে ম্যাগনিটিউড গুলো এগুলো সেপারেট ইউ হচ্ছে ভেরিয়েবল ই হচ্ছে ভেরিয়েবল বাকিগুলো হচ্ছে প্যারামিটার। ওয়ান আলফা পাওয়ার
1 minus alpha, 1 minus alpha power minus 1 minus alpha, okay, 2 here. Second, original a power x equation demand. First in the morning, or second one, e2, the power of 1 minus alpha, 1 is power of minus 1 minus into এটাকে আমরা একইভাবে পয়েন্ট পেয়ে যাবো বাঙালি হচ্ছে কিন্তু 1 minus alpha power alpha e1 power alpha alpha power alpha minus alpha sin change হবে e2 power minus alpha একটু জীবিত অবস্থায় আছেন তিন বলতে চাই প্যারামিটার গুলোকে gives alpha power minus alpha power minus 1 তারপরে এখন p1 এর পাওয়ারটা কনস্ট্যান্ট করি মানে পাওয়ার হচ্ছে 1 আর এখানে পাওয়ার হচ্ছে minus 1 minus পাওয়ার থেকে যোগ করলে হবে 1 minus 1 plus 1 আর কিছু বেশি সেখানে কিন্তু একটাই আছে এখানে পাওয়ার হচ্ছে 1 minus 1 কি একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট প্লাস আলফা পাওয়ার হচ্ছে মাইনাস আলফা আর 1 minus alpha পাওয়ার হচ্ছে আলফা p1 এর পাওয়ার হচ্ছে আলফা পাওয়ার হচ্ছে পাওয়ার 1 আছে পাওয়ার মাইনাস 1 1 আছে ইউ আছে এগুলো আমাদের আমরা অবজার্ভ করি যে আমরা জিনিসটা কম দুটোটা আমি p1 for alpha p2 for 1 minus alpha এবং দুটোটা কমন নিতে দেন আর বাকিটা কি কমপ্লিকেশনের বাকিটা alpha for 1 minus alpha 1 minus alpha for minus 1 minus alpha ইকুয়েশনে থাকবে আমার প্লাস alpha for minus alpha 1 minus alpha for alpha এটা কমন কমপ্লিসিটি কমপ্লিসিটি টার্মটা কমপ্লিসিটি 1 for alpha 2 for 1 minus alpha কি টার্মটা কমপ্লিসিটি টার্মটা প্রথম টার্ম থেকে এটা কমন না করে অংশটুকু থাকলো আর দ্বিতীয় টার্ম থেকে অংশটুকু কমন করে এই টার্ম প্যারামিটার প্যারামিটার সাজেশন সেগুলো এটাকে কনস্ট্যান্ট দিয়ে দেখতে পারি p1 for alpha এটা হলো আমার এক্সপেন্ডিচার ফাংশন হিসাব ডিমান্ড এই এক্সপেন্ডিচার ফাংশনটা যে ফাংশনের প্রপার্টিজ গুলো আছে এটা আমরা বলেছি যে এক্সপেন্ডিচার ফাংশনটা ডিগ্রি অফ হোমোজেনিটি 1 মানে p1 p2 এগুলো যদি একই অনুপাতে বাড়ানো হয় এক্সপেন্ডিচার একই থেকে লেনদেন অনুপাতে বাড়ায় কিন্তু লেনদেন অনুপাতে বাড়ায় তাহলে অপশন যদি এক্সপেন্ডিচার ফাংশনের প্রাইস ফিল্ড লেনদেন বাড়ায় যদি টেকনোলজি বাড়ছে তাহলে এটা দাঁড়াবে এটা p1 or alpha lambda 2 power 1 minus alpha আসলে এই ডেল্টাটাকে সেপারেট করলে দেখা যাবে lambda power alpha minus 1 minus
তোমার নেপার আলফা প্লাস ওয়ান আছে, এটা শুধু নেপার ওয়ানই হইবে। আর বাকি থাকবে কি ওয়ান ফোর আলফা ইন্টু ফোর ওয়ান আছে। বলতে পারি যে এই ফাংশনটা দ্বিতীয় ফাংশন যুক্ত করবো ওয়ান পাওয়ার কমা কে ফোর আলফা ইন্টু ফোর ওয়ান আছে। তার মানে এটা দ্বিতীয় ওয়ান এটা বলছি প্রাইসকে একটা নির্দিষ্ট পদে বাড়ানো হলে এক্সপেন্ডিচারও একই পদে বাড়ানো। একটা সেকেন্ড প্রপার্টিসটা ছিল যে এটা ইনক্রিজিং ইন ইউটিলিটি ইউ আছে এটা বাদ হয়ে গেছে। চুলটাকে যদি দিতে পারা হয় তাহলে আমি যদি এই ফাংশন থেকে চুলটার সাথে ডিফারেন্সিয়েট করে ডিফারেন্সিয়েশনের মানটা পজিটিভ কেন বলতে পারো? কারণ যেখানে এটা একটা পজিটিভ প্যারামিটার নেগেটিভ নাই পাওয়ার নেগেটিভ করতে মান ভ্যালুতে পজিটিভ প্যারামিটারতে পড়ে যদি দুই সাথে ডিফারেন্সিয়েট করি আর্টের বাবা এক্সপেন্ডিচারতে পাবো সেটা একটা পজিটিভ দুই সাথে ডিফারেন্সিয়েট করলে দেন ই দেন ইউ গেট দ্য জিরো ওকে। আমরা বলতে পারি যে এক্সপেন্ডিচার ফাংশনটা ইনক্রিজ ইন ইউটিলিটি রিকোয়ারমেন্ট ইউটিলিটি কখন বৃদ্ধি করা হলে এক্সপেন্ডিচার পরিমাণটা বাড়ে। আমরা যদি কিউআর সাথে ডিফারেন্সিয়েট করি সেটাও পজিটিভ। কিউআর সাথে ডিফারেন্সিয়েট করে আলফাটা সামনে আসবে আলফাটা পজিটিভ। ঠিক একইভাবে কিছুর সাথে ডিফারেন্সিয়েট করলে ওয়ান মাইনাস আলফাটা সামনে আসবে সেটাও পজিটিভ। পাওয়ারগুলো পজিটিভ দিকে হলো রেজাল্টটা সবসময় পজিটিভ থাকে। ফর এক্সাম্পল যদি চিন্তা করি 5 পাওয়ার মাইনাস 2 এটা পজিটিভ এটা পজিটিভ কারণ 5 পাওয়ার মাইনাস 2 হচ্ছে 1 বাই 5 কিন্তু মান হচ্ছে 1 বাই 25 এটা পজিটিভ। যদি পাওয়ারটা নেগেটিভ হলো রেজাল্টটা পজিটিভ। পাওয়ার নেগেটিভ থেকে মানটা নেগেটিভ হবে আমি চিন্তা করার কারণ আমরা বলছি যে এক্সপেন্ডিচার ফাংশনকে যখন প্রাইসের সাথে ডিফারেন্সিয়েট করা হয় সিস্টেমটা পজিটিভ। probability expenditure হচ্ছে is increase in prices এবং এটা concave in prices। তার মানে যদি এক্সপেন্ডিচার ফাংশনের সেকেন্ড ডিফারেন্সিয়েশন নেই সেখানে যেটা মাত্র লেস দেন জিরো সেকেন্ড ডিফারেন্সিয়েশন হবে বলে আমরা বলতে পারি এটা concave in prices বা concave in prices টেস্ট করার জন্য আরো ডিফারেন্ট উপায় আছে। এটা তার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বের করি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বের করে সেটার মানটা দেখতে পাই নেগেটিভ হবে সেটা কি বলা যায় এটা কনকেভ প্রাইসেস। এগুলো ছিল আমাদের ইকুয়েশন ডিমান্ড এবং ইনডাইরেক্ট ইকুইটি ফাংশনের প্রপার্টিজ। আমরা এখান থেকে ইকুয়েশন ডিমান্ড এবং এক্সপেন্ডিচার ফাংশনের আরো কিছু এক্সট্রা প্রপার্টিজ আছে প্রপার্টিগুলোকে ইন টার্মস অফ ডিফারেন্সিয়েশন প্রকাশ করা যায়। এখানে একটা প্রপার্টিজ হলো যে ইকুয়েশন ডিমান্ড ফাংশনটা মূলত এক্সপেন্ডিচার ফাংশনের ডিফারেন্সিয়েশন। তো আমরা যদি এক্সপেন্ডিচার ফাংশনকে ডিফারেন্সিয়েট করি রেসপেক্ট টু প্রাইসেস তাহলে আমরা মূলত ফিকশন ডিমান্ডটা দিতে পারি। এডিশনাল ওভার যদি এক্সপেন্ডিচার ফাংশনকে ডিফারেন্সিয়েট করা হয় রেসপেক্ট টু প্রাইসেস বিশেষ করে আমরা সেই কমোডিটি ফিকশন ডিমান্ড পেয়ে যাই। যদি এই ওয়ানের সাথে ডিফারেন্সিয়েট করি এই ওয়ানের সাথে ডিফারেন্সিয়েট এই ওয়ান এটা ফ্যাক্টর কমোডিটি আছে ওয়ানের সাথে ডিফারেন্সিয়েট করি কি পড়া যাবে এই ওয়ান তখন তো ফিকশন তাহলে যদি ফিকশন ফাংশনকে এরকম কমোডিটির সাথে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি আসলে এর কমোডিটি চেঞ্জ করি বলা হয় শেপার্স কনভেনশন। এক্সপেন্ডিচার ফাংশনের ডিফারেন্সিয়েশন গুলো
একইভাবে ওয়ারলেসের ডিমান্ডের ক্ষেত্রে এই ধরনের একটা রিলেশন আছে, একটা বড় করে রয়েছে। তো আমরা যদি যদি আহ, যদি ইনডাইরেক্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করি, ফাংশন অফ প্রাইস উইথ ইনডাইরেক্ট, এটা আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু প্রাইস, তাহলে আমরা ওয়ারলেসের ডিমান্ড পাই। তো এখানে একটা কন্ডিশন, একটা একটা মডিফিকেশন আছে। মডিফিকেশনটি হলো যে আমরা ওয়ারলেসের ডিমান্ড ইনডাইরেক্ট ফাংশন সরাসরি ডিফারেন্সিয়েট পাই না, আমাদের নরমালাইজ করতে হয়। এটাকে আবার আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হয় উইথ রেসপেক্ট টু যে কিছু ফাংশন আমাদের রেসপেক্ট টু দিস টু ওয়েল, কিছু সেগুলোর সাথে ওয়ারলেসের ডিমান্ডের পার্থক্য হলো যে প্রাইস চেঞ্জের ফলে একটা ইনকাম একটা সৃষ্টি হয়। ওয়ালেস ডিমান্ডের ক্ষেত্রে নিচের ডিমান্ডের ক্ষেত্রে ওই ইনকাম একটা সৃষ্টি হয়। তো নিচের ডিমান্ডের ক্ষেত্রে প্রাইসের চেঞ্জটাকে বলা হয় কম্পেনসেটেড প্রাইস। প্রাইস চেঞ্জ করা হলে ইনকামের চেঞ্জ হচ্ছে, ইনকামের চেঞ্জটাকে কেটে রাখা হয় বা ইনকামকে সাপ্লিমেন্ট করা হয়, যেটা আগে লেভেলে ইনকাম করা হয়। তো আগের সময় ত্রুটি পাওয়া যায়। এই জন্য নিচের ডিমান্ডের ক্ষেত্রে এই অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ে না, অবশ্যই যেগুলো এক্সপেন্সিভ ফাংশনকে প্রাইস হিসেবে ডিফারেন্সিয়েট করলে নিচের দিকে, কিন্তু ইনডাইরেক্ট ফাংশনকে প্রাইস হিসেবে ডিফারেন্সিয়েট করলে সরাসরি এটা পাওয়া যায় না, পড়াশোনায় পাওয়া যায় না। একটু মানে একটু কি বলতে চাই, এটা ওয়েলথটা বৃদ্ধি পেয়েছে, ওয়েলথের ডেরিভেটিভ দিয়ে নেগেটিভ ফাংশনকে ওয়েলথের সঙ্গে ডিফারেন্সিয়েট করে ভাগ করতে, ভাগ করে ইনফিনিটি বেরোবে। আমরা ডিমান্ড প্রাইস বৃদ্ধি পেলে এটা ইকুইটি হ্রাস হবে। এই যে রিলেশন এফিসিয়েন্সি থেকে বলা হয়, সেটাকে বলা হয় রয়্যাল। এই যে এক্সপেন্ডিচার ফাংশন, আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হলো যদি আমরা এই এক্সপেন্ডিচার ফাংশনকে দুবার ডিফারেন্সিয়েট, এক্সপেন্ডিচার ফাংশন আমি একবার ডিফারেন্সিয়েট করেছি, কিন্তু দুবার দুবার ডিফারেন্সিয়েট করা হয়, দুবার ডিফারেন্সিয়েট করলে বিশেষ ফাংশন ইচ্ছে ডিমান্ডেরও সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে এটা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন দাও। ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন এখানে একবার যে ডিফারেন্সিয়েশন করেছেন আমরা একটা ভেক্টর অফ ব্যালেন্স করতে হবে, তোমরা আবার ডিফারেন্সিয়েট করতে অ্যাজ রেসপেক্ট টাইম, তখন একটা ম্যাট্রিক্স অফ ব্যালেন্স করতে হবে, সেই ম্যাট্রিক্সটা হবে সিমেট্রিক। আরেকটা এক্সপেন্ডিচার ফাংশনকে দুবার ডিফারেন্সিয়েট করলে যে সেই দুবার ফাংশনের যে ডেরিভেটিভ পাওয়া যায় বা ডেরিভেটিভ ম্যাট্রিক্স পাওয়া যায় সিমেট্রিক ওয়ে। আরেকটা যদি আমি এটাকে লিখতে চাই, সেকেন্ড ডিফারেন্সিয়েশন স্কয়ার তো বলা যায় না, কিন্তু দ্বিতীয় দুবার বেশি করলে এটা যদি ডিফারেন্সিয়েশন আমরা দিয়ে দিই প্লাস ডেরিভেটিভ অফ দা সেন্টি ফাংশন, সেন্টি মধ্যে প্রাইস দিই। কিন্তু দুবার ডিফারেন্সিয়েশন, একবার ডিফারেন্সিয়েশন করলে একটা ভেক্টর, দুবার ডিফারেন্সিয়েশন করলে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক। এটা ফিকশন মানে আরেকটা ফিকশন ফাংশন ডেরিভেটিভ প্রাইস ডেরিভেটিভ, প্রাইস ডেরিভেটিভ যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা হবে সিমেট্রিক। কেমন ডিফারেন্সিয়েট করি, সেকেন্ড ইকুয়েশন পাওয়া বলবে যে ই ই ইজ টু ইজ মানে সে মানে সেকেন্ড ইকুয়েশন পাঁচ ইকুয়েশন পাঁচ ইকুয়েশন মানে সেকেন্ড, যখন তো এরকম দেখো তাহলে এইচ ওয়ান কে ওয়ান সাথে ডিভিশন, তাহলে আমি এটা এইচ কে এইচ ওয়ান কে আমি এটা প্রাইসের সাথে ডিভিশন,
এর এইচ এল বা এল তম পরিস্থিতি ডিসিশন দিবা সেটা তো আমি পিওর সাথে ডিসিশন করছি এইচ এল এল তম পরিস্থিতি পি এল স্পিড ডিসিশন এটা মানে একটা প্র্যাকটিস করা ফিজিক্যাল বলা হচ্ছে ডিসিশন ডিমান্ডের প্রাইস ডেরিভেটিভ অ্যাকশনস এটা কিন্তু এটা কিন্তু নিজে এটা একটা এটা সেকেন্ড ডিসিশন করে দিতে এটা সেকেন্ড ডিসিশন তো কেমন দাঁড়াবে দেখুন এটা স্কয়ার নাকি ইউ থাকবে lt1 lt1 এবার এই প্রত্যেকটা ডিসিশন ডিমান্ডকে lt lt lt1 lt প্রত্যেকটা lt1 টা আবার একটা প্রাইসের সাথে রিলেশন কিভাবে যে এল স্কয়ার ই টি এল যেটা ছিল এটা আমি টি1 এর সাথে করব একবার ডিফারেন্সিয়েশন এবং তোমাকে এটাকে এল পি এল কে আমাকে এল পি এল দিয়ে আবার রিলেশন এটা মানে একটা ম্যাট্রিক্স হবে এই ম্যাট্রিক্সটা তো সিমেট্রিক কি করে কারণ কি যে ফাংশনের ক্রস ডিফারেন্সিয়েশনটা সমান হবে এল ই এল টি1 কে যদি এল দিয়ে নিশ্চিত করে যা পাওয়া যাবে এল ই এল পি এল কে এল টি1 দিয়ে নিশ্চিত করে এই ইয়ার স্কেল দেখবে এটা আমাদের আরেকটা প্রপার্টি একটু আরো কিছু প্রপার্টি আছে এই প্রপার্টি গুলো দিকে যাচ্ছে না এই দুটো প্রপার্টি আমরা দেখাবো তো এই ফিকশন ডিমান্ড এবং ওয়ালাসিন ডিমান্ড এর মধ্যে একটা সম্পর্ক আছে করতে ইচ্ছা করে ক্লাসিফিকেশনের মধ্যে প্রকাশ করা কিন্তু আমাদের সেটা সময় নেই তোমরা এখানে আপাতত রাখবো আমরা যা দেখেছি আজকে সেটা হলো এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম কি সেটা কিভাবে সলভ করতে হয় সলভ করে কি পাওয়া যাবে সলভ করে সে দিলাম পাওয়া যায় তো যে ভ্যালু ফাংশন মানে হচ্ছে সলিউশন থেকে অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দেওয়া ভ্যালু ফাংশন নাম হচ্ছে কিন্তু এক্সপেন্ডিচার ফাংশন এই দুটো ফাংশনের প্রপার্টিস কি আছে কয়েকটা বেসিক প্রপার্টিস দেখলাম তা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কিভাবে সেন ডিমান্ড যে ভ্যালু ফাংশন ওগুলোকে এক্সপেন্ডিচার ফাংশন সেটা কিভাবে বের করতে হয় এটা আমরা দেখলাম এখানে শেষ করবো